ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি পারুল টার্গেট মাধ্যমিক 2025 থেকে সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের ম্যাথামেটিক্সের সেট নাম্বার 4 তোমাদের জন্য উত্তরগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দেবো এবং পিডিএফের পাসওয়ার্ড ভিডিওর মাঝে স্ক্রিনে ভেসে উঠবে। তাই অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আমাদের সেট নাম্বার 4 অর্থাৎ হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড 10 ক্লাস সেকেন্ডারি স্কুল এইচএস। দেখো, একের অঙ্কটা দিয়েছে এ বি ও সি তিনজন মোট ৬,০০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পর এ বি ও সি এর লভ্যাংশ যথাক্রমে ৫০ টাকা, ১০০ টাকা ও ১৫০ টাকা। তাহলে ওই ব্যবসায় সি এর নিয়োজিত অর্থ হলো, আমরা মোট মূলধন লিখে নিলাম ৬,০০০ টাকা। এ বি ও সি এর লভ্যাংশ অনুপাত আসবে 50:100:150। আমরা 50 দিয়ে যদি সবকটাকে ডিভাইড করি কি পাবো? 1:2:3। আমরা জানি যে লভ্যাংশের অনুপাত এবং মূলধন অনুপাত সমান হয়, তাহলে বলা যায় সুতরাং এ কমা বি ও সি এর মূলধনের অনুপাত সেটাও পাবো আমরা 1:2:3। এবার বের করব সি এর মূলধনের পরিমাণ ইকুয়াল টু ৬,০০০ ইন্টু কত আসবে আমাদের যে 3 দেখো প্লাস করলে পাচ্ছি কত 6, তাহলে কেটে দিলে পাচ্ছি আমরা উপরে 1000 এত টাকা। তাহলে সি এর মূলধন পাচ্ছি ৩,০০০ টাকা। আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন সি ৩,০০০ টাকা। আমাদের দুইটা দিয়েছে এক্স সমানুপাতিক ওয়াই, এক্স সমানুপাতিক জেড হলে ওয়াই প্লাস জেড সমানুপাতিক কী হবে আমাদের বের করতে দিয়েছে, এটা একটা শূন্যস্থান। তাহলে বলা যায় যে বা এক্স ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই বা ওয়াই ইকুয়াল টু এক্স বাই k1। আর এখানে লেখা যায় এক্স ইকুয়াল টু k2 ইন্টু জেড বা জেড ইকুয়াল টু এক্স বাই k2। আমরা সাইডে লিখে দেব যেখানে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাদের যেটা বের করতে দিয়েছে অর্থাৎ ওয়াই প্লাস জেড বের করব। তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বলা যায় যে এক্স বাই k1 প্লাস জেডের ভ্যালু কত এক্স বাই k2, তাহলে এক্স বাই k2। আমরা যদি এক্স কমন নিই তাহলে বলা যায় যে 1/k1 প্লাস 1/k2। বলতে পারি যে বা ওয়াই প্লাস জেড সমানুপাতিক এক্স। আমাদের শূন্যস্থানে আসবে এক্স। এটা দিয়েছে a -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 5 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ, অপরটির অন্যোন্যক হলে এর মান কত আমাদেরকে বের করতে দিয়েছে। আমরা লিখব, ধরি একটি বীজ ইকুয়াল টু আলফা, সুতরাং অপর বীজটি ইকুয়াল টু আসবে 1/আলফা, কারণ আমাদের বলা আছে যে একটি বীজ অপরটির অন্যোন্যক হবে। এবার আমরা কি করব যে বীজদ্বয়ের গুণফল বের করব। আলফা ইন্টু 1/আলফা ইকুয়াল টু বলা যায় 5/a-1, কারণ আমরা বীজদ্বয়ের গুণফলের সূত্র জানি c/a। আলফা আলফা কেটে গেল, বা 1 ইকুয়াল টু 5/a-1, বা কোনাকুনি গুণ করলে a-1 ইকুয়াল টু 5, বা a ইকুয়াল টু 5 প্লাস 1, বা a ইকুয়াল টু 6। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন ডি 6।
চারটা দিয়েছি, উক্তিটি সত্য না মিথ্যা লেখো। একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে না। এটি কি হবে? মিথ্যা, কারণ আমরা জানি যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। পাঁচেরটা দিয়েছে, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এ ও 12 সেন্টিমিটার হলে এ বির দৈর্ঘ্য বের করো। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র ও এ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শকটা বি বিন্দু। আমরা জানি যে বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের সঙ্গে কি হয়? পরস্পর লম্ব হয়। তাহলে বলা যায় ত্রিভুজ এ ও বি এর আমরা এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হবে আমাদের এটা। তাহলে বলা যায় এবি স্কয়ার প্লাস ওবি স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি আমরা এ ও স্কয়ার, বা এবির ভ্যালু জানি না, তাহলে লিখবো এবি স্কয়ার প্লাস ওবির ভ্যালু পেয়েছি 5 স্কয়ার ইকুয়াল টু 12 স্কয়ার, বা এবি স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি 144 মাইনাস 25, বা এবি স্কয়ার ইকুয়াল টু মাইনাস করলে পাচ্ছি আমরা 5 করলে 14 হবে, 9 2 রেখে 3 পাচ্ছি কত? 119, বা এবি ইকুয়াল টু পাচ্ছি √119। এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেখানে কিন্তু √119 কোথাও কিন্তু আমরা পাচ্ছি না। এক্ষেত্রে কোথাও ডেটা ভুল দেওয়া আছে। দেখো, যদি আমাদেরকে এবির ভ্যালু 12 দিত, যদি এবি ইকুয়াল টু 12 এবং ওবি ইকুয়াল টু 5, তাহলে এও ইকুয়াল টু যে ভ্যালুটা সেটাই কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে। তাই যদি আমরা বইয়ের প্রশ্নটাকে লক্ষ্য করি এবং অপশনগুলো দেখি, তাহলে কিন্তু আমরা কোনো অপশনই পাচ্ছি না। এবার আমরা যদি ধরে নিই যে এবি ইকুয়াল টু 12 ওবি ইকুয়াল টু 5, তাহলে ওর ভ্যালু কত হবে? কারণ আমরা এই ধরনের অঙ্ক পাই। সেক্ষেত্রে আবারও বলছি, আমি ধরে নিলাম যে যদি, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি যে এও ইকুয়াল টু √এবি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা 144 প্লাস 25, তাহলে পাচ্ছি √169, তাহলে আসবে কত আমাদের? 13। আর অপশন কি পাচ্ছি আমরা? এক্ষেত্রে আমরা সঠিক অপশন পাচ্ছি অপশন বি। যদি ভ্যালুটা এটা দেওয়া থাকতো তাহলে কিন্তু অপশন বি আসতো, আর অঙ্কে যেটা দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু কোনোটি নয় হচ্ছে। আমাদের 6টা দেওয়া আছে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা। দেখো, আমরা যদি একটা নিরেট অর্ধগোলক অঙ্কন করি তাহলে দেখতে পাবো এই তলটা পাচ্ছি আমরা কি? যে সমতল। তাহলে আমাদের শূন্যস্থানে কি আসবে? যে একটি। আমাদের 7টা দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায়। এটি হবে অপশন এ 100%। আমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সেট নাম্বার 2 এই অঙ্কটা পেয়েছি। তোমাদেরকে অনুরোধ করব, যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই সেট নাম্বার 2 এর ভিডিওটা দেখবে। আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলটিতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।